বন্ধুরা, আজকে আমার বড়মশাই রকমের রান্না হবে ডিমের কারি। তো ডিমের কারি বানাবার জন্য প্রথমে কি কি নিয়ে নিয়েছি দেখাই। আর আজকের রান্নাটা আমি কোনো রকম বাটা মশলা ইউজ করবো না, পুরোটাই গোটা মশলা ইউজ করে রান্না করব। তো চলো দেখাই কি কি নিয়ে নিয়েছি। সিদ্ধ করে আর ডিমের গাগুলো একটু হালকা হালকা করে ছিঁড়ে দিয়েছি এরমভাবে, যাতে নুন হলুদটা ঢোকে। আর নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ, ঠিক আছে, দুটো পেঁয়াজকে ভালো করে কুচি করেছি, একটা গোটা বড় টমেটোকে কুচি করে নিয়েছি, একটু বেশি পরিমাণে রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি অনেকটা, একটু ঝাল ঝাল স্পাইসি বানাবার জন্য। ভাজার জন্য ডিমটার মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছেটে। এবারে সমস্ত ডিম একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিই। এবার ডিমগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম। এবারে আগে গোটা যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার একে একে পেঁয়াজ আদা সব দিয়ে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর ভিতরে দিতে একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা গলে যাবে। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার রেগুলার যে মশলা সেগুলো দিয়ে দিয়ে একটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিই। ঢাকা দিয়ে দিয়ে বারবার করে দুবার তিনবার করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা দিয়ে কষতে কষতে বেশ গলে গেল। এবার একে একে ডিমগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ডিম দিয়ে এভাবে ফুটিয়ে নেবো, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে। এভাবে উপর থেকে অল্প ধনে পাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করুন লাল লাল ঝাল ঝাল ডিমের কারি।